অনেক কটা তো টিয়াটা নিয়ে এসো বাবা, অনেক কটা টিয়াটা নিয়ে এসো। অনেক কয়টা বার না না একটা এবার কইলাম না 5 কেজি ওজন হবো। ওই দেখ বাবা রে কি এরকম করে রে বাড়া। এই দেখ কর দাও দোন দেখছিনি ওই ঢিলটা সরাতে হবে। এই ঢিলটা সরানো করে ভাই এদিকে ভাই ইডে দে ঢিলটা সরা। এই ধরো যাই না ইডা ওশিন কয়টা বাল কি ও বাড়িব ঠিক করব। এদিকে তোর ওই সময় ঢিলটা ভাই কর। মাস্টার ওদিকে করছ নাই সাবলটা দিতে আমাকে। এই বড় লাঠি করছ নাই মাস্টার এদিকে সাবল দে সাবল দে পার দে বাল মাইরা হালা তোমার দমায় পার দম কাকা তুমি কিন্তু কইলে পরে কিন্তু খবর হয়ে যাব। ওই রে বাবা রে মার বাইরে বাইরে আরে বার করে এদিক দিয়ে ঠাকাও ও ধরো ধরো নাচ ধরো এই যে ধরো ধরো মাইরা লিখে বাড়ি মার দেখো না সেই মমিরা গাগো তো বলে চকলা আমরা খাবো তুই ছিলাম বলাইছে শালা এখন কি কম করবে না। বন্ধুরা আজকে এবার একটা নতুন ভিডিওতে চলে আসলাম। আজকে এসছি আমাদের গ্রামে খুব কাছে কৌশিক সরকার এই বাড়ির মালিকের নাম। এই যে এখন সাপটাকে ধরেছি, তো সাপটা খোলস বদলাবে, গা থেকে ছাল উঠে যাচ্ছে। বলে না কাছে থাকে আচ্ছা সাবধান সাবধান কথা কই না সাপটার একটু সমস্যা আছে মনে হয়, শারীরিক সমস্যা আছে। মানে অ্যাকচুয়ালি খোলস বদলাবে, ও সব জায়গা দিয়ে ছাল একটু আধটু করে উঠে আছে। ওই যে দেখুন চোখেও দেখা যাচ্ছে। সবাই তো মেরে চলে যা। ও এখন ভাবছে, এই দেখুন কিরকম কাত হয়ে যাচ্ছে একদিকে, ভালো করে ফোনও তুলতে পারছে না। কল্যাণহীন বাকিটা রাখ দে পাশেটা খুঁজে। সাপে কামড় দিলে চোখ ঘোলা হচ্ছে, খোলস বদলাবে তো ওই জন্য চোখ ঘোলা। একটা মিনিট সময় নষ্ট না করে দ্রুত আপনার পার্শ্ববর্তী হসপিটালে চলে যাবেন। সাপটা ছবল দেওয়ার চেষ্টা করছে। এই গোখরা সাপে কামড় দিলে যদি আপনার সঠিক সময়ে চিকিৎসা না হয় তাহলে পরে কিন্তু আপনি মারা যাবেন। এর মাত্র 12 মিলিগ্রাম বিষে আপনি মরে যাবেন। এই জন্য কামড় দেওয়ার পরে বা কামড় দিলে আপনি দ্রুত হসপিটালে চলে যাবেন। যত তাড়াতাড়ি হসপিটালে চলে যাবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন। জেনে রাখবেন আপনার সঠিক চিকিৎসা হসপিটালেই কিন্তু হবে, এবং সাপে কামড়ের চিকিৎসা কিন্তু এই বিষ ছাড়া অন্য কোনো ওষুধ নেই। তো সাপ দেখলে আপনারা মারবেন না, আমাদেরকে খবর দেবেন বা আপনার পার্শ্ববর্তী এলাকার যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সেখানে ফোন করবেন, বা উদ্ধারকারী যারা আছে তাদেরকে ফোন করবেন। তারা এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে যাবে। যেখানে সাপ ধরতে এসেছি এরা একদম আমার বাড়ির কাছে, সবাই আমার ভীষণ পরিচিত কাছের। না না ও দেখা গেছে এদিকেও আইছে, এদিক গুনে আবার মাইন্ডসের তাড়না পেয়ে ও তো নড়াচড়া করা আছে না, পলানোর চেষ্টা করা আছে। ধরুন একবার হুশ আইছে বুঝছা, ওই জায়গায় আমি তখন উপরে হুশাছি। বাবারে মোবাইলে ছবল মারছি। দেখুন সাপটা কিভাবে ছোবল মারলো মোবাইলে, একদম হা করে কামড় দিল। অন্যান্য মাল হলে এত সময় গায়ে গেছে দেখছো, সাপটা জল ভরতেছে। আর দেখুন রেগে গিয়ে কিরকম
ফস ফস আওয়াজ করছে। যা 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 যা। এরকম আওয়াজ শুনলে যে কেউ ভয় পেয়ে যাবে। মাছটা কি করবা? এদের আজকে জাল শুকা ওষুধ করে দিও। ওষুধ বাঁচিয়ে থাকবো না। দাঁড়াও, ভয় করলে ভয় না করলে কিছু না। ওষুধ ধরতে ভাই আসে। ওখানে ধরা গেলে তো ধরি গেলে তুমি 2-3 দিন ট্রেনিং দাও, ঠিক ধরা হবে। 4 দিনে দিন কামড় খেয়ে যাবে, চিন্তা নেই। না এ হলো সাহস শক্তি আছে, কায়দা কৌশল আছে। তার আগে 1 ঘন্টা পরে মন্তর পড়ে আসলাম। বাবা ছোটন ফোন করছে আজকে, ও আমার মন্তর দেয় পড়ারই সময় দেবে না। ফোন লাগাই দিছি। কি মত দিচ্ছে বিশ্বজিতের চিন্তা দাদা। হ্যাঁ বিশ্বজিৎ মারা গেছে। যাবো না। এই যে তোমার নিয়ে ঘর আনছি, ঘর বাসন ঘর যাও। না তো ভালো সবার সামনে হাত নিয়ে যায়। মোবাইলে ই করে দেখি। চল 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 চল। যা যাবো দিলাম ছাড়ে এবার যা ছেড়ে দিল। মন্তর দেওয়া হয়েছে এমনি, আপনার কিচ্ছু করে না। এই গর্তের মধ্যে একবার মাথা দিলে আর গেল আটকে। মন্ত্রের ওখানে একটা মন্তর দেওয়া আছে বাক্স মধ্যে, একটু মাথা দিলে ফের চলে যাবে। হাতে চেনটা বন্ধ কর। ফিঙ্গে ফিঙ্গে দেখো। না না না, এরা আমার খুব পরিচিত। এই যে কৌশিক দেখা যাচ্ছে, প্রকৃত না। এই যে কালো হাফ হাতা গেঞ্জি গায়ে, ওদের বাড়িতে সাপটা ধরলাম। আমার আরো সেমিনি গায় ওই দিতে। আর এই যে আর একটু শেষ মুহূর্তে একটু মস্করা করলাম সবার সঙ্গে। মন্ত্রতন্ত্র আপনারা এগুলোকে বিশ্বাস করেন না, এগুলো সবই আর কি করেছি। এই যে সাপটাকে ছাড়তে আসলাম, দেখুন জঙ্গলে ছেড়ে দিলাম, এই চলে গেল সাপটা। নমস্কার, আমি সুপ্রভাত সরকার। আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।